বন্ধুগণ, গতবার আমি দেখাচ্ছিলাম যে বেসিক ইংলিশের কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আর তার মধ্যে থেকে আমরা চলে আসলাম লেটারের পর থেকে আমি দেখালাম যে ওয়ার্ড। তো আজকে আমি দেখাবো সেন্টেন্স। এই সেন্টেন্স অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানি সেন্টেন্সই হলো আমাদের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। একটা সেন্টেন্স দিয়ে আমরা অনেক কিছু ভাব প্রকাশ করি। তো এই সেন্টেন্স আমাদেরকে অনেক নিখুঁতভাবে, মানে কিছু ডিটেল আকারে আমাদেরকে শিখতে হবে, যেটা আমাদের অনেক কাজে লাগবে। তো এই সেন্টেন্স এর বাংলা হলো বাক্য। এটা মানে হলো বাক্য, সেন্টেন্স মানে হলো বাক্য। তো এই সেন্টেন্স কাকে বলে? আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ সেন্টেন্স, বাক্য কাকে বলে বা বাক্য বলতে কি বোঝায়, তাহলে ছোট করে যদি বাংলা বলি যে একাধিক শব্দ পাশাপাশি বসিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বা বাক্য বলে। কিন্তু আমরা এটাকে সহজ আকারে যদি বলতে চাই তাহলে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস, এটা আমরা বলে থাকি যে গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডসকে কিন্তু এখানে বাক্য বলে। এই গ্রুপ অফ ওয়ার্ডসকে বাক্য বলে বা সেন্টেন্স বলে। আর এটা আরেকটা নাম আমরা বলতে পারি যে এটা হলো শব্দগুচ্ছ। গুচ্ছকে সেন্টেন্স বলে। তো এই সেন্টেন্স সাধারণত আমরা 5 প্রকারের দেখে থাকি। এইখানে যে লেটারের পর থেকে ওয়ার্ড, ওয়ার্ডের পর থেকে সেন্টেন্স, এখানে 5 প্রকারের দেখে থাকি। এই 5 প্রকারের সেন্টেন্স অনেক মানে অনেক অনেক কি বলবো, অনেক আশ্চর্যভাবে এটা কিন্তু ইয়া হয়েছে, স্ট্রাকচার করা হয়েছে অনেক আশ্চর্যভাবে। কেন বলবো যে আশ্চর্যভাবে? এর জন্য কারণ প্রত্যেকটা সেন্টেন্স লেখার স্ট্রাকচার কিন্তু ভিন্ন, কেউ কারোর সাথে মিলে না। তো 1 নম্বরে যদি দেখি, এটা আমি বলতেছি যে 5 কাইন্ডস রয়েছে, এটা 5 প্রকারের রয়েছে। 5 প্রকার আমরা দেখি। তার মধ্যে 1 নম্বরে যদি দেখি আমরা দেখতে পাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি দেখতে পাই? অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাই। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা যদি আবার প্রশ্ন করি তাহলে কিন্তু এটা বলতে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনামূলক অর্থ প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে এটা বলছে যে বিবৃতি। তাহলে এই বিবৃতিমূলক বাক্য, এক কথায় যদি বলি যে বিবৃতিমূলক বাক্য, এই বিবৃতিমূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা শুরু হয় সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এইদিকে যদি এক্সটেনশন থাকতে পারবে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স লেখার নিয়ম। এটাই একমাত্র সেন্টেন্স যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। অবশ্য মনে রাখতে হবে যে এই স্ট্রাকচারটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি কোনো সেন্টেন্স এই সাবজেক্ট দিয়ে লেখা শুরু হয়েছে, সেই সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে হবে। এখন হাজার হাজার সেন্টেন্স আমরা অনেক সহজে লিখতে পারবো এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সেগুলা। তাহলে এখানে যদি একটা উদাহরণস্বরূপ যদি দিই, সাপোজ আই, এখানে যদি ভার্ব দিই গো, এখানে যদি অবজেক্ট দিই টু স্কুল, আই গো টু স্কুল। এখানে আরো এক্সটেন্স যদি এভরিডে দেই, এটা নো প্রবলেম, এভরিডে এটাও দেওয়া যেতে পারে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সবসময় মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা শুরু হয় সাবজেক্ট দিয়ে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটি ভাগে ভাগ করেছে। 1 নাম্বার আমরা বলে থাকি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হলো যে হ্যাঁ বোধক বাক্য। তাহলে এটা হলো হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আর একটা হলো যে নেগেটিভ সেন্টেন্স, সেটা হলো না বোধক বাক্য। এই দুটোই সেন্টেন্স লেখা শুরু হবে কিন্তু সাবজেক্ট দিয়ে। এটা হলো না বোধক বাক্য। এটা মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে দুটি সেন্টেন্সই কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে কিন্তু লেখা শুরু হবে। এটাই হলো বিষয়। কিন্তু হ্যাঁ বোধক বাক্যতে নট লেখা থাকবে না এবং নেগেটিভ সেন্টেন্সে নট লেখা থাকবে। যেমন আই গো টু স্কুল, আই ডু নট। এখানে যদি দেই আই ডু নট গো টু স্কুল, এটা হলো না বোধক বাক্য। আই ডু নট গো টু স্কুল। তাহলে এই সেন্টেন্সকে আমরা কি বলছি? যে এটা হলো না বোধক বাক্য। তাহলে এটা হলো বিষয়। এরপরে যে আরো সেন্টেন্স গুলো রয়েছে আমরা দেখবো যে কতগুলো স্ট্রাকচার এখানে লেখার যে নিয়ম,
সেগুলো বের হচ্ছে, সেগুলো আমাদেরকে অনেক পরিষ্কারভাবে জানতে হবে। তাহলে যে কোনো সেন্টেন্স আমরা কিন্তু অনেক সহজে লিখতে পারবো, এবং প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা বিষয় প্রকাশ করে, অন্য 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 একটা অর্থ প্রকাশ করে, সেটা বুঝতে হবে। তাহলে অনেক সহজে আমরা কিন্তু এটা শিখতে পারবো। তো কন্টিনিউলি আপনারা দেখতে থাকবেন, আমি প্রত্যেকটা সেন্টেন্সের এরকম স্ট্রাকচার দেবো এবং উদাহরণ দেবো, যেটা দিয়ে আমরা অনেক সহজে আমরা বুঝতে পারবো, এবং আমাদের ছোট ভাই বোনেরা তারা বুঝতে পারবে, তাদেরকে আমরা হেল্প করবো, তারাও যেন বুঝতে পারে, এবং আমরা শেয়ার করব যেন অন্যরাও এটা দেখতে পায় এবং বুঝতে পারে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং বিভিন্ন বিষয়গুলো কিভাবে শিখতে হয়, এবং কোথায় কোথায় এগুলো কাজে লাগবে সেগুলো বলে দেওয়া হবে। তো এরপরে কন্টিনিউলি আমরা দেখতে যাব যে এরপরে সেন্টেন্সটা কি।